নমস্কার বন্ধুরা, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। আজকে গঙ্গা রিভার সিস্টেম এটি আমি পিক্টোরিক্যাল ফর্মে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আমি পেন্ট করেছি পুরো জিনিসটা, এবং এটা পিক্টোরিক্যাল ফর্মে বোঝানোর সুবিধার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু এটার যে ডিটেল ব্যাখ্যাটা, সেই এক্সপ্লেনেশনটার যে ভিডিও লিঙ্ক, সেটা আমার এই ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো সেখানে গিয়ে আপনারা এর পুরো ব্যাখ্যাটা একবার দেখে নেবেন। আপনাদের আসন্ন যে পরীক্ষাগুলি আছে, ডব্লিউবিএসএসসি বা ডব্লিউবিসিএস হোক বা অন্যান্য পরীক্ষাগুলোতে খুবই কাজে লাগবে। তো এই জিনিসটা অনেকটাই ব্যাখ্যা করার ব্যাপার আছে, সেটা তো পুরো শর্টে বোঝানো সম্ভব হয় না। ঠিক আছে, সেজন্য আমি এই ডিটেল ভিডিওটা এর লিঙ্কে দিয়ে দিলাম। ঠিক আছে, সেখানে আপনি পুরো আপনারা পুরো জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যেমন ভাগীরথী নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে ভাগীরথী। হ্যাঁ, আমরা যেটাকে গঙ্গা নদী হিসাবে জানি, সেটা অ্যাকচুয়াল শুরু হচ্ছে ভাগীরথী। প্রথমে তো নাম তার ভাগীরথী, ঠিক আছে, গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে ভাগীরথী নামেই, দিয়ে সেই ভাগীরথী নামেই চলছে, এবং সেটা দেবপ্রয়াগ অব্দি, মানে অলকানন্দা নদী আর ভাগীরথী নদী যেখানে মিলিত হচ্ছে দেবপ্রয়াগ, সেই অবধি ভাগীরথী নাম থাকলো, এবং দেবপ্রয়াগ থেকে সেটার গঙ্গা নাম হলো, গঙ্গা নামে সেটি পরিচিত হলো, মানে ভাগীরথী এবার হয়ে গেল গঙ্গা দেবপ্রয়াগের পর থেকে। ঠিক আছে, এবার সেই গঙ্গা নামেই চলছে, এবং সেটি আহ, সেই গঙ্গা এবং এই যমুনা নদী, সেটা আহ, প্রয়াগরাজে এসে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এসে সেটা মিলিত হচ্ছে, এবং এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেখানে আমরা, আপনারা জানেন যে ত্রিবেণী সঙ্গম, অ্যাকচুয়ালি ত্রিবেণী মানে তিনটে নদীর মিলনস্থল। তো আর একটা নদীও আছে, সেটা হচ্ছে সরস্বতী নদী, কিন্তু সেটা ইনভিজিবল। হিন্দু মাইথোলজিক্যাল অনুসারে সেটা মনে করা হয় যে সেটা আন্ডারফ্লো হচ্ছে, ঠিক আছে, তলা থেকে বেরোচ্ছে, এবং ওই জায়গাতে এসে ওই যমুনা এবং গঙ্গার সঙ্গে তলা থেকে এসে এটি মিলিত হচ্ছে, সেজন্য তিনটে নদী ত্রিবেণী সঙ্গম নাম হচ্ছে। তো এই পুরো ডিটেলস ব্যাখ্যা কিন্তু আমার এই ইয়েতে থাকছে, ঠিক আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা দেখে নিন, খুব হেল্পফুল হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।